এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, অবশেষে লকডাউনের পথেই ভারত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের পরীক্ষা হবে অনলাইনে। চীনে হচ্ছে করোনার বাড়াবাড়ি, ভারতেও করোনার জন্য নির্দেশিকা জারি। অবশেষে লকডাউনের পথেই ভারত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের পরীক্ষা হবে অনলাইনে, আর এটা নিয়েই ইউটিউবে বাড়াবাড়ি। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই দরকারি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লকডাউন হবে, কবে থেকে হবে এবং তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হবে কিনা। তো আমরা এরপর সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখব। আমরা দেখতে পেয়েছি একদিনে চীনে করোনা আক্রান্ত হচ্ছে 3,70,00,000, যা বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাতে উঠে এসেছে। তবে কি আবারও ফিরে এলো সেই অভিশপ্ত ডিসেম্বর মাস? 3 বছর আগে এমনই এক ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের খোঁজ মেলে। বর্তমানে সেই চীন থেকে আবারও আতঙ্কের করোনা ভাইরাস নতুন করে ডালপালা মেলতে শুরু করে দিয়েছে, যেখানে ভাইরাসের যে নতুন রূপ দেখা যাচ্ছে তার সংক্রমণের হার এতটাই বেশি যাতে লক্ষ লক্ষ মানুষ ফের আক্রান্ত হচ্ছেন। আর এই পরিস্থিতিতে করোনা রুখতে দেশবাসীকে ফের মাস্ক পরার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি সবাইকে মাস্ক পরার বার্তা দিয়েছেন, আর সেই সঙ্গে প্রত্যেকটি রাজ্য যাতে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা বাড়ায় সেটাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কারো শরীরে করোনার হদিশ মিললে সেটির সঙ্গে জিনোম সিকোয়েন্সিং করাও হয়, সেই বার্তাও দিয়েছেন। এছাড়াও আগের মতোই করোনা রুখতে দূরত্ববিধি মানা ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও চীনের যে সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত নজরদারির কথা জানিয়েছে কেন্দ্র। নতুন করে আক্রান্ত করোনা ভাইরাসের নতুন প্রজাতি ও ভাইরাসের প্রকৃতির দিকে যাতে বাড়তি নজর দেওয়া হয়, আর সেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দৈনিক করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রের অনুমোদিত পরীক্ষাগারে যাতে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সির জন্য পাঠানো হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। এতে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলছে কিনা তা স্পষ্ট হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে জাপান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং চীনে যেভাবে করোনা বাড়ছে তাতে সংক্রমিতদের নতুন জিনোম সিকোয়েন্সির জন্য পাঠাতে হবে। আর এরপরই দেশবাসীর আশঙ্কা, ফের লকডাউন চালু হবে না তো? কারণ লকডাউন মানেই রুটি রুজিতে টান পড়া। যদিও রুটি রুজিতে টান পড়ার কারণে এবং এখনই এই ধরনের সম্ভাবনা নেই বলে কেন্দ্র জানিয়েছে। বিশেষজ্ঞরা বারবার বলছে যে আতঙ্ক নয়, সাবধানে থাকতে, বিভ্রান্তি যাতে না ছড়ায়। অর্থাৎ তোমাদের এই মুহূর্তে লকডাউন কিন্তু হচ্ছে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, লকডাউন না হলে পরীক্ষা কি অনলাইনে নেওয়া হবে? তো তোমাদের এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে জানিয়ে রাখি, বিশেষজ্ঞরা জানিয়েছে, তবে এর মধ্যে একটা আশার কথা যে করোনা ভাইরাসের এই নতুন রূপের মারণ ক্ষমতা মারাত্মক কিন্তু কিছু নয়। গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া এই প্রজাতির দ্বারা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা খুবই কম বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। আর সেই সঙ্গে ভারতের অধিকাংশ মানুষ করোনার 2টি টিকার ডোজ কিন্তু নিয়েছে, তাদের একটা বড় অংশ আবার বুস্টার ডোজও নিয়েছে। এছাড়া দেশের বহু মানুষ করোনায় আক্রান্ত হওয়ার সবার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়েছে। চীনের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক এখনও আলাদা আছে। এই সমস্ত ফ্যাক্টর ভরসা যোগাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঢিলে দিতে চাইছে না
চীনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথম থেকেই করোনা যাতে নতুন করে দেশে ছড়িয়ে পড়তে না পারে সেদিকেই কড়া নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে এখনই লকডাউন হচ্ছে না। তোমরা যারা ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের জন্য তোমাদের সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, একাদশ এবং কলেজের পরীক্ষা কিন্তু রয়েছে। তাই তোমাদের উচিত খুবই ভালোভাবে পড়াশোনা করা, কারণ এই পরীক্ষাগুলোই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এখন যদি তোমরা পরীক্ষা যদি অনলাইনে হয় নাকি অফলাইনে হবে, আমরা আগেই বলেছি যে চীনে ভয়াবহ পরিস্থিতি থাকলেও ভারতে এখনও সেরকম কোনো পরিস্থিতি আসেনি। তাই তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে, এমনটাই তোমরা ভেবে নাও, মাথায় ঢুকিয়ে নাও যে তোমাদের পড়াশোনা শুরু করো, কারণ পড়াশোনা কন্টিনিউ করতে হবে। কখনোই তোমাদের মাথায় যেন এটা না চলে আসে যে পরীক্ষা অনলাইনে হবে। এখন পরীক্ষা অফলাইনে নাকি অনলাইনে এটা তো বলা সম্ভব নয়, কিন্তু তোমরা এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও যে পরীক্ষা অফলাইনেই হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করো। আর যদি পরীক্ষা অনলাইনেই হয় এমনটা তোমরা ভেবে নাও, তাহলে তোমরা এখন থেকেই পড়াশোনাতে কম মনোযোগী হয়ে পড়বে। সেই জন্যই অফলাইনে পরীক্ষা হবে এমনটা ভেবে পড়াশোনা করো। আর তোমরা মাধ্যমিকেও তোমাদের পরীক্ষা সেরকমভাবে হয়নি, তাই এই পরীক্ষাটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তোমাদের কথা ভেবে পরীক্ষা অফলাইনে হওয়ারই চান্সেস কিন্তু রয়েছে। তোমাদের সম্পূর্ণ সিলেবাস পড়া থাকলে অফলাইন হোক বা অনলাইন কোনো অসুবিধাই হবে না। তাই আর ইউটিউবে বারবার ভিডিও না দেখে, একই খবর না দেখে এখনই বই খুলে পড়তে শুরু করে দাও, কারণ আমরা চাই না তোমাদের পরীক্ষা খারাপ হোক। তোমাদেরকে একটা অনুরোধ রাখবো, এই ভিডিওটা লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, শুধু এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা সবার জন্য খুবই দরকারি। তাই আর আতঙ্ক নয়, বিভ্রান্তি নয়, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।